কোরআনে কারিম যেখানে নেই ওখানে ভালো হওয়ার নিয়ত গেলেও আল্লাহ খারাপ বানিয়ে দেয়। এর একেবারে বাস্তব প্রমাণ কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু আপনাদের এলাকা থেকে ভালো হওয়ার নিয়তে যায়, বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে, খারাপ হওয়ার নিয়ত নেই কারো, সবাই যাচ্ছে আল্লাহর ওলির মাজারে। কিন্তু ওখানে কি কোরআন আছে? কোরআনের নিয়ম নীতি চলে? প্রকাশ্য শিরিক চলছে। আর বাংলাদেশে একটা জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, তারপরেও পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। ওই যে পুলিশ দাঁড়িয়ে আছে, ওরা পাহারা দিয়ে দিয়ে গাঁজা খাওয়ায় যে খা আমরা আছি। আমার মনে হয় সারা বাংলাদেশে একটাই জায়গা আছে। এরপরেও দেখি আমরা এই জায়গাগুলোতে কোরআন নেই, এই জন্য মানুষ আগে বিড়ি খেত না, অনেকে এখানে যাওয়ার পরে বিড়ি খায়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? কেন খারাপ হয়ে গেল? কারণ আপনি কোরআন নেই ওখানে গেলেন কেন? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, শুধু বাবাদের নিয়ম নীতি চলে। ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যান, আপনাকে খারাপ বানাবে কে? বা দ্বিতীয় শব্দটা বলবো, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দল যদি আমার বাবাও কায়েম করে, ও দলে আমি নেই। এটা অত জোরে বলার দরকার নেই, এটা আবার অনেকে রাজনীতি মনে করে। এটা কি রাজনীতি? আমি হাদিসের বাংলাটা বললাম। পীরের দরবারে গেলে আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছেন, কোরআন নেই, তাহলে আল্লাহ আপনাকে খারাপ বানাবে। রাজনীতি করবেন যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, আপনার নিয়ত ভালো হোক, কিন্তু আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। আপনি তখন পথভ্রান্ত হয়ে যাবেন। এই জন্য আজকের এই ময়দানে যারা এসেছি কোরআনে কারিম শোনার জন্য, কোরআন যদি না থাকতো হামজা না হামজার বাবা থাকলেও আসতেন না। সুতরাং কোরআনের জন্য যারা এসেছেন, এই কোরআনের সে ক্ষমতা আছে, হুদাল্লিন নাস, মানুষকে হেদায়েত দিতে পারে না? সে ক্ষমতা দিয়ে আল্লাহ তাকে পাঠিয়েছেন। সুতরাং আমরা কোরআনের কাছ থেকে আজকে আমাদের জীবন সংক্রান্ত 4টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এই কথাগুলো আমাদের জীবনের সাথে একেবারে পাই টু পাই আমরা মিলাবো ইনশাআল্লাহ। এরপরে আজকে এখানে শেষ মোনাজাত করে বাড়ি যাবেন। এর আগে ওঠাউঠি করবেন আর 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে সিদ্ধান্ত যারা নিয়ে ফেলেছেন যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, আমি ওই দলে আর নেই। ওয়াজ তো হয়ে গেছে। এটা মেনে নিলে এই দেশে আর অন্য কোনো দল থাকে? কত দল এই দেশে, কোরআন নেই তাদের দলে, কোরআনের কর্মসূচি চলে না, ওদের বাবাদের নিয়ম নীতি চলে, ওদের দলীয় নিয়ম নীতি চলে না। আমার দলীয় নিয়ম নীতি বানানো লাগবে কোরআন কেন্দ্রিক। কথা বলেন। আশা করছি আমার নবীর এই হাদিস আপনি মেনে নিলে কিয়ামতে নবীর সুপারিশ পাবেন যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড শীতের ভেতরে কোরআনের ময়দানে নিয়ে আসলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআনে কারিম থেকে সূরা বানী ইসরাঈল একটা মাত্র আয়াত পড়েছি। আয়াতের সংখ্যা 70, 111টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। এই এক আয়াতের ভেতরে যত কথা আমার এই মাথায় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা না, এক একটা শব্দের ভেতরে যে সব কথাগুলো আল্লাহ লুকিয়ে রেখেছেন, যদি আমরা তাফসীর আকারে কথা বলি সারা রাত চলে যাবে, আপনি বাড়ি যাবেন না। এত কথা এখানে লুকিয়ে আছে, আমরা আবিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত পড়েন, যেন প্রতিটি অক্ষরে অন্তত আমলনামায় 10টা করে নেকি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইলা আখিরি আয়াত। কোন সূরা বললাম যেন? বানি ইসরাইল, একটা বংশের নাম।
একটা বংশের নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। এই বংশে আল্লাহ ৭০,০০০-এর উপরে নবী পাঠিয়েছিলেন। একটা দামি বংশ। এই শব্দটা পুরা সূরার ভেতরে কয়েকবার আছে, এখান থেকে এর নামকরণ করা হয়েছে। আমরা আয়াতের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে ৪টা নিয়ামতের কথা পাবো আল্লাহর। কয়টা? আল্লাহ পাক আয়াত শুরু করার প্রথমে আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন ২টা। ওয়ালাকাদ, লাম একটা, কদ একটা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ বনি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে মুসলমানদেরকে সম্মান দিয়েছি, খ্রিস্টানদের সম্মান দিয়েছি, মুমিন যারা তাদেরকে সম্মান দিয়েছি না। মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক তারই সম্মান আছে না নেই? ৪,৫০০ ধর্মের মানুষ এখন পৃথিবীতে বাস করছে, ২৫৭টা রাষ্ট্র আছে। যদিও সামনে আমার মনে হচ্ছে রাষ্ট্রের সংখ্যা আরো ৬টা বাড়বে। সেভেন সিস্টার ভেঙে গেলে কাটসাট কথা বলছে, সেভেন সিস্টার ভেঙে যাবে। আপনি দেখছেন না আজকে সারাদিনের ভেতরে খোঁজ রেখেছেন কি হয়েছে? চীন ওদিকে অন্তত একটা প্রদেশ ওরা থাবা দিয়েছে। আমাদের ডক্টর ইউনূস যদি একটা থাবা দেয়, ৬ টুকরা হয়ে গেলে ৬টা দেশ বেড়ে যাবে, আর এটা বাড়বে। আজকে আমেরিকার একজনের কথা শোনেননি যে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য আপনারা দিচ্ছেন প্রতিবেশী হিসাবে, এটা কিন্তু পৃথিবী গ্রহণ করছে না। এদের স্বাধীন হওয়ার পর থেকে আমাদের পেছনে তারা লেগে আছে, এই প্রতিবেশী নামে কলঙ্ক। এরা প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না ভাই, আপনাদেরকে আমরা তো পাল্টাতে পারবো না, আপনারা চরিত্র পাল্টান। এত মিথ্যা কথা বলেন কি করি? সারাটা জীবন ছড়িয়েছেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ ভয়েস অফ আমেরিকা, এরপরে মাইক্রোসফট, এগুলো সব ইহুদি খ্রিস্টানরা চালায়। তারা রিপোর্ট দিচ্ছে সবচাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ভারতে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন আগস্টের ৫ তারিখের পর থেকে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত একটাও হয়নি। যেগুলো হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, ওগুলো ওদের দ্বারাই। এই জন্য এই মিথ্যা রিপোর্টগুলো আপনারা ছড়িয়ে, মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে সারা পৃথিবীতে মিথ্যায় এগিয়ে আছে সবচাইতে বেশি ভারত। আপনারা কেমন প্রতিবেশী, আপনাদের জন্য বদনাম হয়ে যাচ্ছে। সুতরাং এমন কোনো কাজ করবেন না। আপনাদের যেহেতু পাল্টানো যাবে না, মাঝখান থেকে তার সাগর কেটে নদী কেটে আমরা ভাগ করে নিতে পারি না, ল্যান্ড একেবারে সাথে। সুতরাং চরিত্র পাল্টাবে। সারা ভারত এখন ফুঁসে উঠেছে এই উগ্রপন্থী হিন্দু, বিশেষ করে মোদি দাদার বিরুদ্ধে।